সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবারের সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ছোট ছোট কাজগুলো না দিনের শুরুটাকে একদম ফ্রেশ করে দেয়। আর এই কাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে যাবো তোমার রান্না করতে। দেখি আজকে রান্নাটা কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সকালে মিষ্টির দোকানের আলুর তরকারির মতো করছি, জানো তো এই টেস্টটা না একদম আলাদা হয়। জানো, এইরকম টিফিন আমরা সাধারণত কোথাও বেড়াতে গেলে খাই, রাস্তার ধারে দাঁড়িয়ে গরম গরম লুচি আর তার সাথে এরকম একটা তরকারি, চারিদিকে ধুলো, কিন্তু তবুও দেখবে এই খাওয়ার একটা আলাদাই একটা মজা, একটা আনন্দ থাকে, তাই না? বাড়িতে বানালেও সেই কথাগুলো না মনে পড়ে যায়। আজকে আমিও বানাচ্ছি এরকম করেই, কড়াতে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু হিং কম্পালসারি, এটা দিতেই লাগে। ওর মধ্যে একটু আদা কুচি, একটুখানি তোমার জিরে, একটু ধনে, তারপর একটুখানি নারকেল দিয়েছি, আর একটুখানি কাজু বাদামকে একটু থেতো করে দিয়েছি। যদিও দোকানের তরকারিতে কাজু বাদাম থাকে না, আবার দেখবে একটুখানি বেশ ভালো দোকানগুলো তো কাজু বাদাম দেওয়া থাকে। তো এরকম সব কিছুটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে, আর ফ্রিজের মধ্যে একটুখানি ছোলার ডাল ছিল, একটু আলুগুলোকে ভেজে নিলাম, দিয়ে এটা ঢেলে দেবো। দিয়ে একটুখানি সেদ্ধ হয়ে গেলে লাস্টে একটুখানি ভাজা মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে দাও, ব্যাস। হেভি খেতে হয় জানো তো। এর সঙ্গে যদি গরম গরম লুচি কিংবা কচুরি হতো, ব্যাপারটা একদম জমে যেত। আজকের ওয়েদারটা না একদম ভালো নয়, জানো তো। মনে হচ্ছে যে কোনো সময় আজকে বৃষ্টিটা আসবে। মেয়েটা আজকে একটু পরেই অফিসে বেরোবে, জানো, তাই তাড়াতাড়ি একটু সবকিছুটা গুছিয়ে নিচ্ছি আর কি। মেঘলা আবহাওয়া না, বাইরে বেরোলে খুব চিন্তা হয়, জানো তো। তবু তো কাজ তো আছেই না, সেটা যেতেই হবে করতে। আর একটা জিনিস ভালো, তোমাদেরকে দেখালাম, আমার বেলফুল গাছে কুড়ি এসেছে। ছোট্ট ছোট্ট জিনিসগুলো না মনটাকে খুব ভালো করে দেয়, জানো। এই তো শুরু হলো, সকালবেলা থেকে বাসন মাজো আর বাসনটাকে গোছাও। যতই মাজি, কোথা থেকে আবার যে এত বাসন আসে কে জানি। সংসারে না বাসনের কোনো শেষ থাকে না। এই এখন তোমার করবো, রুটি করব। আটাটা তো ফ্রিজে মাখা ছিল, বার করে রেখে দিয়েছিলাম, নাহলে তো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে রুটি করা যায় না, কি শক্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ রেখে দিলে আবার ওটা নরম মতো হয়ে যায়। আর চাটু বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ঝোল বসিয়ে দিয়েছি, ঝোলটা হচ্ছে। এটা হয়ে গেল, এই আলু দিয়ে ছোলার ডালটা যে করেছিলাম ওটা হয়ে গেছে। আজকে একটা পটলের নতুন রেসিপি বানিয়েছি, জানো তো। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, রবিবার দিনকে করবো বলে ঠিক করে রেখেছি। সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, জানো তো। খেতে খুব সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল খেতে, কি বলবো, ঝোল দিয়েই ভালো লাগছে। এটা খানিকটা পটলের যে দোরমা হয় না, ওই রকম হবে, জানো তো খেতে। কিন্তু পটলের দোরমা নয়, পটলের ভেতর থেকে শাঁসগুলোকে বার করে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি, 3টে কাজু দিচ্ছি, আলু দিয়েছি। আলুটা না দিলে চলতো, জানো তো, আলুটা মেখে নিলেই হতো, কারণ সেদ্ধ আলু ছিল। আর দিয়ে ওটাকে পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে কড়াই দিয়ে বেশ ভালো করে পুর মতো করে নিয়েছি। নিয়ে আর পটলের ভেতরে ওগুলোতে দিয়েছি, যেহেতু আমার আধখানা করে পটলটা কাটা দিতে সুবিধা হয়েছে। দিয়ে আর ডিমের মধ্যে করে ডোবাচ্ছি, ডুবিয়ে আর ভাজছি। এত ভালো খেতে হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগছিল, ঠান্ডা অবস্থায় ভাতের সঙ্গে খুব ভালো লাগছিল, জানো তো খেতে। তনুকে গরম গরম ভেজে দিয়েছি, ও খাবে বলে। আর ও কি করেছে, ভাতটা যতটা খায় ততটাই দিয়েছি, আর একটু করে রেখে দিয়ে যায়, ঠিক আছে। এবারে আমরা তো অত কম চাল নিই, এখন 1 কাপ করে চাল নিচ্ছি, জানো তো। আমাদের খাওয়ার পরিমাণটা এখন এতই বেড়ে গেছে, ও এত কম খাচ্ছে। লাস্টে না আজকে খুব ওকে মুখ করে চেয়েছি, তাহলে এবার থেকে আর রান্না বান্নাও হবে না, টিফিনে তোকে দেবো না, তুই এমনি চলে যাবিস কাজে, আমি আর কিচ্ছু করে দেবো না বলতে। আবার 2টো ভাত খেলো, যেটুকু দিই সেটুকু আবার হাঁড়িতে তুলে দিয়েছে আজকে। আর মটকাটা খুব গরম হয়ে গেছে, যে আমি সকালবেলা এত করে রান্না করে দিচ্ছি আর তুই খাবি না। তবে বলতে আবার দেখি 2টো খেয়ে তবে গেল। হ্যাঁ, ভাল লাগে বলো, রোগা রোগা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত রোগা ভালো লাগে কি? অতিরিক্ত রোগা ভালো লাগে না দেখতে।
আজকে তো তোমার বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই হচ্ছে তুমি যা পরিষ্কার করো ঘরদোর আজকে আর একটু বেশি করে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। বড়রা সবাই বলে যে ঘরদোর পরিষ্কার রাখলে সেই ঘরেই নাকি মা লক্ষ্মীর বাস। তো সকালবেলা ঘুম থেকে উঠা থেকে মানে চেষ্টা করি ঘরদোরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে, ঝাঁটা দেওয়া, মোছা, জিনিসপত্রগুলো ঠিক জায়গায় জায়গায় রাখা। এবার তো ঘরটা সুন্দর লাগলে কি বলে তো মনটাও একটুখানি না শান্তি থাকে, জানো তো। কাজগুলো মানে করতে খুব এনার্জিও লাগে। তাই ভাবলাম এই ছোট ছোট পরিষ্কারের কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার বেসিনটাকেও পরিষ্কার করে আজকে একটু মেজে নেবো। আমি না বেসিনটা 2-1 দিন ছাড়া ছাড়া মেজে পরিষ্কার করে নিই, কি বলতো, না হলে তো বেসিনটাতে এখানে মানে বাসনগুলো মাজা হয় আর একটা দাগ পড়ে যায়। সেই জন্য আমি কি করি, মানে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টাটা করি। আর তনু অফিস চলে গেছে আর আমি একটুও বসিনি, একভাবে পরপর সব কাজগুলো করে নিচ্ছি। যদি একবার বসে পড়ি না তাহলে তখন আর মানে কাজ করতে ইচ্ছা করবে না। এখন ঘড়ির কাঁটা বেশি বাজে নেই, এই বৃহস্পতিবার তো জন্য একটু তাড়াহুড়োও করছি, মানে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে চানটা করে পুজোটা বসবো। পুজো করতে গেলেও অনেকগুলো কাজ থাকে। আর খিদে খুব পাচ্ছিল, কি খাবো এখন। এখন যদি মানে রুটি মুড়ি তো খেতে পারবো না, তোমার আজ বৃহস্পতিবার যেহেতু, এই জন্য ভাবলাম এক কাজ করে একটু ছাতু গুলি। আর এই ছাতুটা একটু নুন লেবু দিয়ে গুলেছি, জানো। ছাতু আবার যেমন ভালো তেমনই খারাপ, জানো তো। ছাতু আবার বেশি গুলে খেলে আবার তোমার পায়খানার সমস্যা হয়ে যায়। আবার ছাতু যদি তাড়াহুড়ো খেতে যাও না তাহলে আবার গলায় আটকায়। হ্যাঁ, অনেক রকম সমস্যা হয় ছাতুতে। সেই জন্য ছাতু যখনই খাবে তখন বসে বসে আস্তে আস্তে ঘিটে খাবে, মানে তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু এটা হিতে আবার বিপরীত হয়। কারণ কি ছাতু এটা একটা মানে রোগ আছে, বুঝলে তো। আর আমি এই জন্য একটু বসে বসে খেলাম। আর এখন চলে এসেছি তোমার এই গেটের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করব, করে নিচে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো, দিয়ে এসে তোমার চান করে পুজো করবো। কি বলতো, আমি না একটু সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি। সবসময় না একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মা লক্ষ্মী যে আসবে কোনটা দিয়ে আসবে। গেটটাই যদি আমার মানে নোংরা হয়ে থাকলো তাহলে ঢুকবে কোথা দিয়ে এসে। হ্যাঁ, সেই জন্য আমি সবসময় কি করি, পরিষ্কার করি। আজকে মাথা ঘষে স্নানও করেছি, জানো। কালকে যেহেতু ধুলোয় বেরিয়েছিলাম না, মাথাটা পুরো একদম জাম হয়ে গেছিল। তো আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এই এখন চলে এসেছি তোমার ঠাকুর ঘরে। এসে পিতম্বর পাউডার দিয়ে সমস্ত বাসনগুলোকে রোগড়ে মেজে পরিষ্কার করলাম, করে এখন একটুখানি ঠাকুরের জন্য ফল কাটবো। আজ বৃহস্পতিবারের পুজো, আর পুজো করতে অনেকটা সময় লাগে তো বৃহস্পতিবারে, কারণ ঠাকুরের ঘট মেজে তারপরে ঘরে তোমার স্বস্তিক চিহ্ন এঁকে আম পাতা দিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পুজো করতে হয়। তারপরে সিংহাসনটা পরিষ্কার করার ব্যাপার থাকে, সবটা মিলিয়ে আজকে অনেকটা সময় লেগে যায়। কালকে একটু বেরিয়েছিলাম, স্টেশন ধারের দিকে গেছিলাম, তোমাদেরকে তো বললাম। কালকে ওখান থেকে যে ফুলটা নিয়ে এসেছি না, ফুলটা খুব ভালো দিয়েছে, জানো তো। 5টা মালা নিয়েছে 20 টাকায়, জানো। এখানে সামনাসামনি থেকে নিলে কি হবে, 5টা মালাকে একটা মালা 7 টাকা দাম বলে। আর অত দূর থেকে একটু নিয়ে এসেছি তো, স্টেশন পর্যন্ত একটু হেঁটে যেতে হয়, কিন্তু ওখান থেকে ফুলটা নিয়ে এসেছি খুব ভালো। আম পাতাটা একটু দিয়েছে, কিন্তু আম পাতাটা ভালো, মানে 5টা পাতা দিয়েছে, সলিড পাতা। কিন্তু বলছে যে আম পাতাটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবে দিদি, নাহলে আম পাতাটা একটু নোংরা হয়ে আছে। কিন্তু আম পাতাটা খুব ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। বৃহস্পতিবারে না পুজোটা করতে আমার খুব ভালো লাগে, ঘরটা সুন্দর করে পেতে করি তো সেই জন্য। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই হলো লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল। মাছের এইটুকু অংশ তনু খায়নি, আমার হচ্ছে মুড়ো আছে নিচে। আর এই ভাত বেড়ে নিয়েছি, আর এখানে এই পটল। ঘড়ির কাটা এখন 2:15 ঘরে, 2:15 এখনো বাজেনি, 2:05 আর কি, 10 মিনিট ফাস্ট আছে। এখন চলে এসেছি বিকালবেলা তোমার ব্যালকনির গাছগুলোতে একটু জল দিতে। কি বলতো, জল হচ্ছে তো ওই জন্য বেশি গাছে জল দিতে লাগছে না, কিন্তু জবা ফুলের গাছটাতে না একটু জল দিতে লাগছে। দেখছি তো গোড়াটা একটু শুকনো শুকনো মতো হয়ে আছে। তারপরে তোমার এইদিকে বেল ফুলের গাছটাতেও দেখছি গোড়াটা একটু শুকনো, যেগুলো ভিজে সেগুলোতে দিচ্ছি না। আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা গাছগুলোতে একটু জল দিলাম, কারণ বৃষ্টি হয়েছে, ওই যেগুলো নিচে রাখা আছে সেগুলোতে জল মানে পেয়েছে। আর এই দেশি ফুল গাছগুলোতে মোটে জল পায়নি, জবা ফুল গাছগুলোতে। তো চলো এখানটাতে সব খেলে বাড়ি যাচ্ছে, ওখানে সব খেলা হচ্ছে, হই করছে, কথা বলতে পারা যাবে না। আর ওই
জামা কাপড়গুলো এক গাদা তুললাম, ওগুলো সব শুকনো করতে দিয়েছিলাম, ওগুলো একটাও শুকনো হয়নি, সব জামা কাপড় ভিজে। ওয়েদার একদম ভালো নয়, সকালবেলা তো তনু যখন গেল তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। ঠাকুরকে কত করে ডাকছি, বৃষ্টিটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায়। এই সময়টা তো সবাই কাজে বেরোবে না, সবাই তো ভিজে যাবে। তাও ওকে আমি একটা এক্সট্রা প্যান্ট একটা ব্যাগে করে গুছিয়ে দিয়েছি। আমার বলছে কী হবে, আমি যদি বাই চান্স ভিজে যাস বাথরুমে গিয়ে এটা করে নিবি। বলছে যে ঠিক আছে বলে দিয়েছি। তো চলো এখন সন্ধে দেবো জানো তো। আর এই সন্ধ্যেবেলা গেটের সামনেটা একটু জল দিচ্ছি। গেটের সামনেটা না কেউ গেলেই ওই অ্যালার্মটা বাজবে, তাই অনেকে জিজ্ঞাসা করছে অ্যালার্মটা কেন দিয়ে রেখেছো এরকম। আমি বলছি যে অ্যালার্মটা দিয়ে রেখেছি কারণ কুকুর আসছে, কুকুর এসে তো নোংরা করে দিচ্ছে, যাতে অ্যালার্মটা শুনে আওয়াজটা শুনে না আসে ওপরে, সেই জন্য। আজকে রাতে রান্নায় হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি, একটু ছোলার ডাল আছে, মানে খুব অল্প আছে, ওই জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি কষা কষা করে সোয়াবিনের তরকারি। রুটিটা হয়ে গেছে, আর তনুও এসে গেছে অফিস থেকে, আর রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার খাবো, খেয়ে দিয়ে তারপর তোমার রাতের গ্যাস মোছা আছে, বাসন মাজা আছে। এইভাবে একটা একটা দিন, একটার পর একটা মাস, একটার পর একটা বছর কেটে যাচ্ছে। সবেরই পরিবর্তন হচ্ছে, খালি পরিবর্তন হচ্ছে না একটা জিনিসে, সেটা হলো আমার কপালের। এর কোনো পরিবর্তন নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এখানেই রাখি। গুড নাইট।